তোমাদের মধ্যে অনেকেই নেট সেটের সাথে সরকারি চাকরি প্রিপারেশন দুটো একসাথে তোমরা করতে চাও, যাতে করে নেট সেটের দিকেও তোমরা এগোতে পারো এবং সাথে সাথে সরকারি চাকরির প্রিপারেশনটাও তোমাদের একসাথে চলতে পারে, যাতে তোমাদের কাছে অপরচুনিটিটা বাড়ে। এবং এই বিষয়টা নিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করেছিল কমেন্ট সেকশনে, স্যার আপনি একটা স্ট্র্যাটেজি বলুন যেখানে নেট সেটের সাথে সরকারি চাকরি প্রিপারেশনটা আমরা একসাথে করতে পারবো, যাতে করে আমরা দু জায়গাতেই নিজেদের যে সুযোগটা সেই জায়গায় যাতে আমরা পৌঁছাতে পারি। তো আজকের আমার এই ভিডিও বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে বলা যে যারা যারা কম্পিটিটিভ লেভেলে প্রিপারেশন করতে চাইছো, সাথে নেট সেটের প্রস্তুতিটাও করতে চাইছো, সেই দুটোকে একসাথে তোমরা কি করে ব্যালেন্স করতে পারবে, দুটো সিলেবাসকে কমপ্লিটলি একসাথে কি করে মার্চ করে পড়াশোনা করতে পারবে, যাতে করে দুটো এক্সামেই যাতে তোমরা যে কোনো জায়গায় একটা বসলে তোমরা যাতে সাফল্য পেতে পারো। তাই যারা যাদের লক্ষ্য হচ্ছে সরকারি চাকরি একটা পাওয়া, তার সাথে সাথে নেট সেট পাস করে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের দিকেও নিজের একটা অপরচুনিটি বানিয়ে রাখা, তার জন্য আমি বলবো ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখো। কারণ এই ভিডিওতে আমি যে ইনফরমেশনগুলো বলবো তুমি আর কোথাও খুঁজে পাবে না। কারণ এই প্রথম ইউটিউবে আমি প্রথম ভিডিও বানাচ্ছি যেখানে নেট সেটের সাথে গভর্নমেন্ট এক্সাম বা সরকারি চাকরির প্রস্তুতি কি করে একসাথে নেওয়া যায় সেই ব্যাপারটা তোমাদেরকে আমি বলবো। তাই সবাইকে বলবো স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। এবং তার সাথে আমাদের যে ইউটিউব চ্যানেল যেখানে তুমি ভিডিওটা দেখতে পাচ্ছ, আড্ডা 24/7 বেঙ্গলির অফিসিয়াল ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে। কারণ এই চ্যানেলে তুমি নেট সেট, সরকারি চাকরি রিলেটেড সমস্ত আপডেট, তার ক্লাস, তার সম্পূর্ণ কিছু তুমি পাবে। তাই অবশ্যই করে তোমাদেরকে বলবো আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। কারণ এটা এমন একটা চ্যানেল যেখানে তুমি সরকারি চাকরি যেগুলো পিএসসি কন্ডাক্ট করে, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এসএসসি, যা যা পরীক্ষা হয় সমস্ত পরীক্ষার তুমি প্রিপারেশন পাবে। তার সাথে সাথে নেট সেটের জন্য তো আমি আছি, নেট সেটের প্রস্তুতি কিভাবে হয় না হয়, কি প্রিপারেশন, সবটা আমি তোমাদেরকে গাইড করব। তাহলে এবার মেন বিষয়টা আসি, আমাদের যে সরকারি চাকরির জন্য প্রস্তুতি হয় বা নেট সেটের প্রস্তুতি হয় সেটাকে যদি আমরা দুভাগে ভাগ করি, যে কম্পিটিটিভ এক্সামকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আমাদের কি প্রস্তুতি, একটা হচ্ছে আমাদের নেট সেটের প্রস্তুতি, যেটা হচ্ছে একাডেমিকের জন্য, যারা হায়ার স্টাডি করতে চায়, কলেজে পড়াতে চায়, এই ধরনের একটা প্রস্তুতি হতে পারে। আরেকটা প্রস্তুতি হতে পারে কোনটা, আরেকটা প্রস্তুতি হতে পারে তোমাদের নন একাডেমিক প্রিপারেশন। নন একাডেমিক মানে কোনটা? নন একাডেমিক মানে যেটা হচ্ছে কোনটা, যেটা হচ্ছে তোমার এসএসসি হলো, রেল হলো, ব্যাংক হলো, ডাব্লিউবিসিএস হলো, সেগুলো হচ্ছে নন একাডেমিক প্রিপারেশন। তাহলে তোমরা যদি দেখো একাডেমিক প্রিপারেশন আর নন একাডেমিক প্রিপারেশন দুটো কিন্তু প্রিপারেশন স্ট্র্যাটেজি বা তার যে সিলেবাস সম্পূর্ণ আলাদা। তুমি যদি দেখো একাডেমিকের জন্য সেখানে তোমার নিজের সাবজেক্টকে পড়তে হবে, এবং তুমি যদি দেখো নন একাডেমিকে তুমি যদি যাও সেখানে নিজের সাবজেক্ট সেরকম একটা ম্যাটার করে না, সেখানে সব কিছু মিলিয়ে মিশিয়ে তোমাকে পড়তে হবে। অঙ্ক, ইংরাজি, সেখানে সাধারণ জ্ঞান মানে জিকে, জিএস, সায়েন্স, সম্পূর্ণ সব কিছু মিলিয়ে তোমাকে পড়তে হবে। তাহলে এবার আমার বক্তব্য হচ্ছে যে তোমাদের মধ্যে এটাই মনে হচ্ছে যে স্যার তাহলে যেখানে শুধু নিজের সাবজেক্ট পড়তে হচ্ছে আর এখানে এত কিছু পড়তে হচ্ছে, তাহলে দুটো সাবজেক্টকে আমি মেলাবো কি করে, দুটো একসাথে প্রিপারেশন করব কি করে, সেইটাই তোমাদেরকে বলবো যে কি করে দুটোকে তুমি একসাথে মিলিয়ে পড়াশোনা করতে পারো। তার আগে তোমাদেরকে আমি বলি যে এক্সামগুলোকে যদি আমি ভাগ করি তাহলে কতগুলো ভাগের এক্সাম আমরা পেতে পারি। প্রথম অ্যাডমিনিস্ট্রেটিভ বা প্রশাসনিক যে সমস্ত চাকরিগুলো হয়, যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যেতে চাও তাদের জন্য কি কি পরীক্ষা হচ্ছে, ইউপিএসসি সিভিল সার্ভিস, স্টেট পিএসসি মানে আমাদের রাজ্যে ডাব্লিউবিসিএস পরীক্ষা, সেটা হচ্ছে স্টেট পিএসসির দ্বারা কন্ডাক্টেড হয়। তাহলে আমাদের যদি অ্যাডমিনিস্ট্রেটিভ পরীক্ষা আমরা দেখি কি কি হতে পারে, ইউপিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের যে পরীক্ষা সেটা সিভিল সার্ভিস পরীক্ষা, তার সাথে আমাদের স্টেটের ডাব্লিউবিসিএস পরীক্ষা, এই দুটো হচ্ছে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের পরীক্ষা, এই দুটো হয়ে থাকে। এবার যদি আমরা ব্যাংকিংয়ের ক্ষেত্রে দেখি, ব্যাংকিংয়ের ক্ষেত্রে কি কি পরীক্ষা হয়, এসবিআই হয়, এসবিআই পিও এবং ক্লার্ক দুটো পরীক্ষা, আইবিপিএস এর পরীক্ষা, এলআইসির পরীক্ষা হয়। তো এরকমভাবে অনেকগুলো পরীক্ষা কিন্তু তোমরা দেখতে পাবে, আইবিপিএস, ঠিক আছে, এসবিআই, এরকম পরীক্ষাগুলো হয় যেগুলো হচ্ছে ব্যাংকিংয়ের জন্য। এবং তুমি যদি দেখো স্টাফ সিলেকশন রেলওয়ে, স্টাফ সিলেকশন রেলওয়ের জন্য কি কি পরীক্ষা যদি তোমরা দেখো, এসএসসির পরীক্ষা স্টাফ সিলেকশন কমিশন, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, জেই, এই ধরনের পরীক্ষাগুলো হয়। আর আরআরবির ক্ষেত্রে এনটিপিসি, এএলপি, গ্রুপ ডি, এই ধরনের পরীক্ষাগুলো হয়।
তো তোমরা যদি দেখো এত অবধি তিনটে যে ধাপ আমি বললাম, এই তিনটে ধাপ হচ্ছে কমপ্লিটলি কম্পিটিটিভ ফিল্ডের জন্য, ঠিক আছে। তবুও এখানে সিলেবাসের মধ্যে পার্থক্য থাকে, কিন্তু এই তিনটে কমপ্লিটলি হচ্ছে আমাদের একাডেমিক নয়, নন একাডেমিক কম্পিটিটিভ এক্সাম, ঠিক আছে। এবার লাস্ট যেটা তোমরা দেখতে পাচ্ছ একাডেমি এবং রিসার্চ। যদি তুমি রিসার্চের জগতে যেতে চাও, তুমি যদি কলেজে পড়াতে চাও, পিএইচডি করতে চাও, তাহলে তোমাকে যে পরীক্ষা দিতে হবে সেটা ইউজিসি নেট বা সিএসআইআর নেট, আর একটা হচ্ছে সেট, ডাব্লিউবি সেট। এই পরীক্ষাগুলো তোমাকে দিতে হবে। এবার তুমি যদি দেখো এখানে এমন কোনো পরীক্ষা মানে এমন কোনো জায়গা নেই যেখানে সিলেবাসের মধ্যে কমন ব্যাপার রয়েছে। যেমন অ্যাডমিনিস্ট্রেটিভ, ব্যাংকিং, স্টাফ সিলেকশন আর একাডেমিয়া, এর মধ্যে যদি দেখো এই লাস্ট যে সেকশনটা রয়েছে রিসার্চের ক্ষেত্রে, এখানে কিন্তু নিজের সাবজেক্টকেই বেশি ফোকাস করতে হয়। অ্যাডমিনিস্ট্রেটিভ দিকে তুমি যদি যাও সেখানে হচ্ছে ইতিহাস, ভূগোল এইগুলোর ওপর বেশি জোর দেওয়া হয়। তুমি ব্যাংকিংয়ের ক্ষেত্রে যদি যাও ম্যাথ, ইংলিশের ওপর বেশি জোর দেওয়া হয়। স্টাফ সিলেকশন রেলওয়েতে যদি যাও সেখানেও ম্যাথ, ইংলিশ, সায়েন্স এইগুলোর ওপর বেশি কিন্তু জোর দেওয়া হয়ে থাকে, ঠিক আছে। তাহলে তুমি এবার আমি তোমাকে এটাই বলবো যে এই যে এক্সামগুলোর মধ্যে তোমাকে আগে চুজ করতে হবে তুমি কোন এক্সামটার জন্য পড়াশোনা করতে চাও। নেট সেট তো কনফার্ম, কারণ নেট সেট দেবে বলেই তুমি ভিডিওটা দেখছো। তাহলে নেট সেটের সাথে তুমি এখান থেকে যে কোনো একটা সেগমেন্টকে তুমি তুলে নাও। যদি মনে করো যে নেট সেটের সাথে তুমি প্রশাসনিক বা ইউপিএসসি বা ডাব্লিউবিসিএস এর জন্য প্রিপেয়ার করবে, তাহলে সেটা ধরতে পারো। বা তুমি নেট সেটের সাথে যদি মনে করো স্টাফ সিলেকশন, রেল, ব্যাংক এগুলোর জন্য করবো, তাহলে তুমি করতে পারো। তাহলে সেক্ষেত্রে তোমরা কিভাবে সিলেবাসটাকে একসাথে মার্চ করে পড়তে পারো সেই ব্যাপারটাই তোমাদেরকে আমি বলবো। তা সবার আগে তোমরা দেখে নাও যে ইউজিসি নেট কোয়ালিফাই যদি কেউ করে থাকে, তাহলে সেক্ষেত্রে তার কেরিয়ারগুলো কী কীভাবে হতে পারে সেটা যদি তোমাদেরকে বলি। কারণ কম্পিটিটিভ সরকারি চাকরির ক্ষেত্রে কী কোন লেভেলে কী কেরিয়ার হয়, এটা আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে। ইউপিএসসি করলে তুমি কোন জায়গায় যেতে পারো, ডাব্লিউবিসিএস থেকে কোথায় যেতে পারো, এসবিআই থেকে, ব্যাংক থেকে, স্টাফ সিলেকশন থেকে, এই সম্পূর্ণ ক্ষেত্রে তোমরা যদি চাও তোমরা এই চ্যানেলে প্রচুর ভিডিও পেয়ে যাবে যে সরকারি চাকরির যেগুলো সেক্টর রয়েছে সেখানে কোথায় কি অপরচুনিটি রয়েছে সেগুলো তোমরা জানতে পারবে। আমি মূলত এই একাডেমিক্সের যে পার্টটা রয়েছে, নেট সেট, ডাব্লিউবি সেট, এই যে ব্যাপারটা, এখানে কি কি সুযোগ সুবিধা তোমরা পাবে সেটা আগে তোমাদেরকে আমি বলে দেবো। তোমরা দেখো যে ইউজিসি নেট কোয়ালিফাই যদি তুমি করো, সেখানে প্রথম আছে জুনিয়র রিসার্চ ফেলোশিপ বা জেআরএফ। জেআরএফ মানে এটা কি, তুমি যদি নেট কোয়ালিফাই করো, নেট কোয়ালিফাই উইথ জেআরএফ যদি কোয়ালিফাই করে যাও, তাহলে তোমাকে কি করা হবে, তোমাকে গভর্নমেন্টের তরফ থেকে 5 বছর ফেলোশিপ প্রোভাইড করা হবে। মাসে মাসে 50,000 বা তার বেশি টাকা তোমাকে প্রোভাইড করা হবে পিএইচডি করার জন্য। কত বছর এটা দেওয়া হবে? 5 বছর তোমাকে এটা দেওয়া হবে। আর জেআরএফটা মানে কিরকম, তুমি যদি নেট পরীক্ষায় বসো, নেট পরীক্ষায় পাস করার পর তোমাকে কি করতে হবে, তোমার ধরো 200 জন নেট পরীক্ষায় বসলো, তার মধ্যে টপ 6% নেটটা পাস করবে। মানে 200 জনের টপ 6% মানে কতজন হচ্ছে, 200 জনের টপ 6% মানে হচ্ছে তোমার 12 জন। তাহলে 12 জন হচ্ছে নেট কোয়ালিফাই করছে, এবং এই নেট যারা কোয়ালিফাই করছে 12 জনের মধ্যে প্রথম 1-2 জন হচ্ছে তারা জেআরএফ পাবে। মানে যাদের নাম্বার সব থেকে বেশি থাকবে তারা জেআরএফ পাবে। মানে তারা পিএইচডি করাকালীন 5 বছর তাকে ফেলোশিপ দেওয়া হবে, টাকা প্রদান করা হবে ইউজিসির তরফ থেকে। সাথে সাথে সে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরও কিন্তু হওয়ার সুযোগ তার থাকবে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ইন্টারভিউ সে দিতে পারবে। আর যদি কেউ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কোয়ালিফাই করে, মানে শুধু নেট কোয়ালিফাই করে, তাহলে সে কি পাবে, সে তো ইউজিসির থেকে আর টাকাটা পাবে না 5 বছর পিএইচডি করার জন্য, কিন্তু সে পিএইচডি করতে পারবে। সেক্ষেত্রে নিজেকে টাকা দিয়ে করতে হবে বা অন্যান্য সোর্স থেকে টাকা নিয়ে আসতে হবে, ফান্ডিং, এবং তার সাথে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের যে ইন্টারভিউ সেটা সে দিতে পারবে। তার মানে জেআরএফ থেকেও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তুমি ইন্টারভিউ দিতে পারবে, শুধু নেট বা পাস করলেও তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ইন্টারভিউ তুমি দিতে পারবে। শুধু পার্থক্যটা কোথায়, পার্থক্যটা হচ্ছে জেআরএফ হলে ইউজিসির থেকে টাকা পাওয়া যায়, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা নেট শুধু কোয়ালিফাই করলে ইউজিসির থেকে টাকা পাওয়া যায় না। এবং দুটোই কোয়ালিফাই করার পর, পিএইচডি করার পর বা পিএইচডি করতে করতেও তুমি কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য ইন্টারভিউ দিতে পারো, ঠিক আছে। বেশ কোয়ালিফাই করে গেলে তখন তোমার চাকরি হয়ে গেল। নেক্সট হচ্ছে পিএসইউ, মানে পাবলিক সেক্টর আন্ডারটেকিং, যে সমস্ত জায়গাগুলো রয়েছে, যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে, সেখানে তুমি একজন এইচআর বা আর&ডি বা মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করতে পারো নেট সেট পাস করার পর। বা তুমি একাডেমিক কর্পোরেট, প্রোগ্রাম এক্সিকিউটিভ, ল্যাব ট্রেনার, একাডেমিক কনসালটেন্ট, ইউজিসি নেট জব পোর্টাল, মানে এই ধরনের বিভিন্ন জায়গা থেকে তুমি কিন্তু কাজ করতে পারো। ইউজিসি নেটের একটা জব পোর্টাল অ্যাক্সেস বলে জায়গা রয়েছে, সেখানে কিন্তু বিভিন্ন ধরনের কর্পোরেট ভ্যাকেন্সি বা এই ধরনের ভ্যাকেন্সি কিন্তু খোঁজ খবর দেওয়া হয়ে থাকে, তো তোমরা সেখান থেকে দেখতে পারো, ঠিক আছে। তাহলে আমি কি বললাম,
তুমি যদি নেট পাস করো বা জেআরএফ পাস করো, পিএইচডি তো একটা অপশন থাকছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের অপশন থাকছে। তার সাথে সাথে তুমি যদি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর না যেতে চাও, তুমি যদি মনে করো কোনো ল্যাবে কাজ করবো, ল্যাবে অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে কাজ করবো, সেটা করতে পারো। বা বিভিন্ন পিএসইউতে জব করতে পারো, পাবলিক সেক্টর আন্ডারটেকিং যেগুলো রয়েছে, পিএসইউ আর আর&ডি, এইচআর, এইসবেও তুমি কিন্তু সেই সব জায়গাগুলোতে জব করতে পারো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নেটের কি কেরিয়ার, সেটা আমি তোমাদেরকে বললাম। এইবার মেন বিষয়টা যেটা হবে, আমি যদি তোমাদেরকে একটা তুলনামূলক আলোচনা করি যে ইউপিএসসি মানে অ্যাডমিনিস্ট্রেটিভ যে সেগমেন্টটা রয়েছে সেইটা, ব্যাংক এবং এসএসসি এবং তার সাথে ইউজিসি নেট, এই তিনটাকে যদি আমি তুলনা করি প্রিপারেশন স্ট্র্যাটেজি, সিলেবাস বা এইগুলো নিয়ে, তাহলে তুমি কি পাচ্ছ দেখো। ইউপিএসসির ক্ষেত্রে প্রতিযোগিতার স্তর কিন্তু চরম, মানে এক্সট্রিম কম্পিটিশন কিন্তু অনেক বেশি। ব্যাংক বা এসএসসির ক্ষেত্রেও কিন্তু অনেক বেশি হাই কম্পিটিশন থাকে। এবং ইউজিসি নেট যেহেতু সাবজেক্ট ভিত্তিক স্পেসিফিক, মানে জিওগ্রাফি যদি কেউ পরীক্ষা দেয়, জিওগ্রাফির জন্য আলাদা কাট অফ, বেঙ্গলি আলাদা কাট অফ, ইংলিশে আলাদা কাট অফ, মানে এমন নয় যে সমস্ত সাবজেক্ট মিলিয়ে একটা কাট অফ, তা নয়, প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা কাট অফ বেরোয়। সেক্ষেত্রে সাবজেক্ট স্পেসিফিক হওয়ার জন্য বাকিগুলোর তুলনায় কিন্তু কম্পিটিশনটা কম, আমি বলবো না, একটু হলেও লো। মানে ব্যাপারটা কেন, কারণ বাকিগুলোতে সমস্ত স্টুডেন্টরা পরীক্ষা দিচ্ছে এক জায়গায় এবং একসাথে কাট অফ বেরোচ্ছে, এখানে সাবজেক্ট স্পেসিফিক কাট অফ বেরোয়, সেই জন্য কম্পিটিশন লেভেলটা একটু হলেও কম থাকে। ঠিক আছে, নেক্সট যদি তুমি দেখো ইউপিএসসির ক্ষেত্রে প্রস্তুতির সময়সীমা 1.5 থেকে 2 বছর। তুমি যে ইউপিএসসি বা ডাব্লিউবিসিএস এর জন্য প্রিপারেশন করো, মোটামুটি 1.5 থেকে 2 বছর কিন্তু তোমার ভালো করে প্রিপেয়ার করতে সময় লাগবে। আর যদি ব্যাংক বা এসএসসির জন্য করো 6 থেকে 8 মাস, বা আমি তর্কের খাতিরে 1 বছরই ধরে নিলাম, প্রিপারেশন করতে তোমার টাইম লাগবে। আর যদি তুমি নেট সেটের জন্য করো, নেট সেটের জন্য আমি সবাইকে বলি 6 থেকে 7 মাস ম্যাক্সিমাম তুমি পড়াশোনা যদি মন দিয়ে করো হয়ে যায়। বা কারুর যদি একটু রিটেনশন ক্ষমতা কম লাগে তাহলে 8 মাস 8-9 মাস হয়তো লাগে। ঠিক আছে, মানে 6 থেকে 8 মাস তুমি ধরে চলো ইউজিসি নেটের প্রিপারেশন করতে লাগে। মানে এই দুটো প্রিপারেশন করতে তোমার মানে 1 বছর তো লাগবেই। ইউপিএসসি ডাব্লিউবিসিএস হলে অনেক সময় 1.5 বছরও লেগে যায়, কিন্তু এইটা তুমি 6 থেকে 8 মাসের মধ্যে ইউজিসি নেট বা সেটে প্রিপারেশনটা পুরোপুরি করে নিতে পারবে। এবার দেখো ইউপিএসসি ক্ষেত্রে বিশ্লেষণী ক্ষমতা মানে লেখা, যেন তোমরা জানো ডাব্লিউবিসিএস বা ইউপিএসসির ক্ষেত্রে কি হয়, অপশনাল পেপার বা মেন্সের পেপারগুলোকে লিখতে হয়। তো সেক্ষেত্রে লেখার যে ক্ষমতা সেটা তোমার থাকা দরকার, মানে ওখানে কিন্তু এমসিকিউ থাকে না, লিখতে হবে তোমায়। ঠিক আছে, আর ব্যাংক বা এসএসসির ক্ষেত্রে কি হচ্ছে, তোমার স্পিড অ্যান্ড অ্যাকুরেসি, ব্যাংক অ্যান্ড এসএসসিতে যেহেতু ম্যাথসের ওপর বেশি গুরুত্ব থাকে, তাই তুমি কম সময়ে কত তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে পারছো, স্পিড অ্যান্ড অ্যাকুরেসি মেনটেন করতে পারছো, সেটাকে যাচাই করা হয় এখানে। আর এখানে ইউজিসি নেটের ক্ষেত্রে কি হয়, বিষয়ের গভীরতা, মানে তুমি একটা সাবজেক্টে কত গভীর তোমার নলেজ রয়েছে, কত গভীরে তুমি পড়তে পারো, সেটাই যাচাই করা হবে ইউজিসি নেট পরীক্ষায়। এবার তুমি ইউপিএসসির ক্ষেত্রে দেখো বা ডাব্লিউবিসিএস, পাবলিক ডিলিং, মানে এর কাজ হচ্ছে কি, তুমি যদি ডাব্লিউবিসিএস বা ইউপিএসসি হয়ে যাও, তুমি হয়তো একটা জেলার প্রধান হয়ে গেলে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ডিএম হয়ে গেলে বা এসডিও হয়ে গেলে। ঠিক আছে, তো সেক্ষেত্রে তুমি একটা জেলাকে পরিচালনা করা অ্যাডমিনিস্ট্রেটিভ দিক থেকে, সেটাই হচ্ছে তোমার কাজ। আর ব্যাংক বা এসএসসির ক্ষেত্রে অফিস ওয়ার্ক এবং টার্গেট, মানে ব্যাপারটা কি, ধরো বিভিন্ন অফিসে যেরকম অফিসার র্যাঙ্কের যে কাজগুলো থাকে সেইগুলো হচ্ছে তোমার ব্যাংক এবং এসএসসির কাজ। আর ইউজিসি নেটের ক্ষেত্রে গবেষণা শিক্ষাদান, যদি ইউজিসি নেট তুমি কোয়ালিফাই করো তাহলে তোমার কাজ হচ্ছে গবেষণা করা, পিএইচডি করা, সাথে সাথে তুমি কলেজে বা ইউনিভার্সিটিতে পড়ানোর ক্ষমতা তোমার থাকবে। ঠিক আছে, তো এই যে পুরো বিষয়টাকে যদি আমি তুলনামূলক আলোচনা করি, তাহলে এই বিষয়গুলো আমি মোটামুটি পার্থক্য পাচ্ছি। এবার তোমাদের অনেকেরই মনে এখন প্রশ্ন জাগবে, স্যার আপনি তাহলে মেন বলুন যে সিলেবাসটা আমরা একসাথে কি করে পড়াশোনা করবো, যেটা মেন জানার বিষয়। আমরা মোটামুটি বুঝে গেলাম কতক্ষণ লাগবে প্রিপারেশন করতে, কিভাবে প্রিপারেশন করব। এবার মেন আমরা যেটা জানবো সেটা হচ্ছে আমরা সিলেবাসটাকে কি করে একসাথে পড়াশোনা করতে পারি, যেটাই মেন আলোচ্য বিষয়। কারণ সিলেবাসটা যদি আমি ম্যাচ করিয়ে দিতে পারি তাহলেই আমার অর্ধেক কাজ শেষ, 90%। তাহলে তোমরা একটা জিনিস মাথায় রাখো যে ইউজিসি নেটে সাবজেক্টের পাশাপাশি, নেট বা সেটে সাবজেক্টের পাশাপাশি একটা পেপার 1 থাকে। পেপার 1 মানে হচ্ছে যেটা হচ্ছে তোমার সম্পূর্ণ সব কিছু মিলিয়ে মিশে থাকে, যেখানে ম্যাথ থাকে, যেখানে রিজনিং থাকে, যেখানে পলিটির কিছু পার্ট থাকে, যেখানে ইংলিশের কম্প্রিহেনশন থাকে, ডেটা ইন্টারপ্রিটেশন থাকে। আর এই যেগুলো আমি বললাম সেগুলো কিন্তু একটা সরকারি চাকরি পরীক্ষার ক্ষেত্রেও থাকে। যেমন রিজনিং সরকারি চাকরির সমস্ত পরীক্ষায় থাকে প্রায়, প্লাস কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, ধরো অ্যালজেব্রা বলো, রেশিও, প্রপোর্শন, অ্যারিথমেটিকে যা যা পার্ট রয়েছে সেগুলোও কিন্তু থাকে। তার সাথে সাথে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, দেখো ইংলিশটা নেটের ক্ষেত্রে অতটা না থাকলেও ওই রিডিং কম্প্রিহেনশন আরসির পার্টটাই শুধুমাত্র তোমার থাকবে, তাই ইংলিশটা খুব একটা বেশি নেটে খুব একটা এফেক্ট ফেলবে না। যাদের ইংলিশ সাবজেক্ট তাদের ক্ষেত্রে হয়তো এফেক্ট করবে, কিন্তু বাকি সমস্ত
পেপারের ক্ষেত্রে ইউজিসি নেটে ইংরাজিতে জাস্ট রিডিং কম্প্রিহেনশনটাই আসে, মানে একটা তোমাকে প্যাসেজ দিয়ে দেবে, সেখান থেকে 4-5টা কোশ্চেন দেবে, সেটা তোমার সলভ করতে হবে। জেনারেল অ্যাপটিটিউড থেকে এখন কিন্তু প্রচুর কোশ্চেন আসে, কি যেমন আমি তোমাকে বলি ইউজিসি নেটের পেপার 1-এ বিভিন্ন সিনেমা থেকে কোশ্চেন আসছে আজকাল, অ্যাওয়ার্ড প্রোগ্রাম থেকে কোশ্চেন আসছে আজকাল, ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন দিচ্ছে, স্পোর্টস থেকে কোশ্চেন দিচ্ছে, তাহলে সেক্ষেত্রে জেনারেল অ্যাওয়ারনেসটাও কিন্তু তোমার ইউজিসি নেটে কাজে লেগে যাবে, ঠিক আছে। তার সাথে সাথে ইউজিসি নেটের সিলেবাসে তো পলিটি রয়েছে, মানে রাষ্ট্রবিজ্ঞানে কিছু কিছু জায়গায় কিন্তু ইউজিসি নেটের পেপার 1-এর সিলেবাসেই রয়েছে। ভূগোল থেকে কিন্তু কোশ্চেন আসে, ইউজিসি নেটের পেপার 1-এ এনভায়রনমেন্ট বলে একটা টপিক রয়েছে, সেখানে কিন্তু ডিরেক্টলি ভূগোল থেকে কোশ্চেন তোমরা পাবে, ঠিক আছে। তো এই জায়গাটাও যদি দেখি সেটাও কিন্তু আমাদের কমন রয়েছে। তার সাথে দেখি কম্পিউটার নলেজ মানে তোমরা দেখবে ইউজিসি নেটের পেপার 1-এ আইসিটি বা ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি বলে একটা টপিক রয়েছে, সেখানে পুরো কম্পিউটার সম্পর্কে রয়েছে, কম্পিউটার সফটওয়্যার কি, হার্ডওয়্যার কি, মেমোরি কি, ইন্টারনেট কি, ঠিক আছে, এই সমস্ত কিছু মিলিয়ে একটা চ্যাপ্টার রয়েছে যেটাকে বলে ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি। আর সেটা আমাদের এখন কম্পিউটার নলেজটা কিন্তু সমস্ত সরকারি চাকরির ক্ষেত্রেও কিন্তু এসে গেছে। তুমি যে কোনো সরকারি চাকরি পরীক্ষা দাও, ব্যাংকের জন্য দাও বা স্টেট পিএসসি গ্রুপ সিডির জন্য দাও, যে কোনো পরীক্ষায় তুমি বসো, কম্পিউটার থেকে কিন্তু বেশ কিছু কোশ্চেন কিন্তু পরীক্ষায় এখন দিচ্ছে আজকাল। তো সেক্ষেত্রে যদি আমরা দেখি যে ইউজিসি নেটের পেপার 1টাকে যদি তুমি রেডি করতে চাও, তাহলে কিন্তু পেপার 1-এর সাথে সাথে তুমি কম্পিটিটিভ লেভেলের যারা প্রিপারেশন করছো তারা যদি মনে করো যে পেপার 1টাকে আমি কম্পিটিটিভের সিলেবাসের সাথে মিলিয়ে প্রিপেয়ার করব, তাহলে খুব ভালো। কয়েকটা চ্যাপ্টার হয়তো একটু আলাদা আছে, যেমন টিচিং, রিসার্চ, কমিউনিকেশন, হয়তো 3-4টে চ্যাপ্টার একটু আলাদা, যেগুলো হয়তো তিনটেই হবে, 4টে হবে না, 3টে চ্যাপ্টার আলাদা, যেটা কিনা তোমার কম্পিটিটিভের সাথে মিল খাবে না। বাকি যতগুলো 10টা চ্যাপ্টারের মধ্যে 3টে চ্যাপ্টার হয়তো মিল খাবে না, বাকি যে মোটামুটি 6-7টা যে চ্যাপ্টার তোমার রয়েছে, সেই 7টা চ্যাপ্টার মোটামুটি কিন্তু ম্যাক্সিমামই কম্পিটিটিভ লেভেলের যে সিলেবাস, সেই সিলেবাসের সাথে পুরোপুরি ম্যাচ খেয়ে যায়। তাই এক্ষেত্রে তোমরা পেপার 1টার সাথে সাথে যদি তোমরা সরকারি চাকরি অন্যান্য যে পরীক্ষাগুলো হয়, এসএসসি বলো, ব্যাংকটা আমি বাদ দেবো, ব্যাংক আর ডাব্লিউবিসিএসটাকে আমি বাদ দেবো, কারণ এটার কমপ্লিট প্রিপারেশনটা অন্য ধরনের হয়। কিন্তু তোমরা যদি মনে করো এসএসসির জন্য প্রিপারেশন করবে, বা তোমরা ধরো স্টেট পিএসসি, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এইগুলোর জন্য প্রিপারেশন করবে, এইগুলোর সিলেবাস কিন্তু মোটামুটি এর ওপর বেস করেই হয়। তাই আমি তোমাদেরকে বলবো যে তোমরা পেপার 1টার সাথে যদি তোমরা স্টেট পিএসসি বা এসএসসি এইগুলোর জন্য যদি প্রিপারেশন করো, তাহলে কিন্তু তোমার পেপার 1টাও রেডি হবে, সাথে সাথে ওই দিকের সিলেবাসটাও কিন্তু তোমার রেডি হয়ে যাবে, ঠিক আছে। এইবার আরও একটা জিনিস তোমাকে বলবো, যে তোমাদের মধ্যে অনেকেই বলবে তাহলে স্যার সাবজেক্টটাও তো আমাকে পড়তে হবে, সাবজেক্টে প্রচুর গভীরতা রয়েছে। তাহলে এবার তোমাকে বলি, তুমি যদি এবার অ্যাডমিনিস্ট্রেটিভ পরীক্ষা ধরো, যেমন ইউপিএসসি বা ডাব্লিউবিসিএস যদি ধরো, সেখানে একটা অপশনাল পেপার থাকে, অপশনাল পেপারের মধ্যে তোমাকে একটা নিজের সাবজেক্ট অপশনাল চুজ করতে হবে, সেটা কেউ বাংলা চুজ করে, কেউ ইতিহাস, কেউ ভূগোল। এবার তুমি ধরো যে সাবজেক্টে নেট সেট দেবে, ধরো আমি ভূগোল সাবজেক্টে নেট সেট দিয়েছি, তাহলে আমি ভূগোল সাবজেক্টটাকে যদি ইউপিএসসি বা ডাব্লিউবিসিএস এর অপশনালের মতো করে রেডি করে নিই, ঠিক আছে, তাহলে তুমি নেটের সিলেবাসের সাবজেক্ট রেডি করো, তোমার ইউপিএসসি বা ডাব্লিউবিসিএস এর অপশনাল অটোমেটিক রেডি হয়ে যাবে। মানে নেটে বেশি রয়েছে, ডাব্লিউবিসিএস ইউপিএসসি তো তুলনামূলক একটু কম, তাহলে নেটের সিলেবাস যদি অনুযায়ী তুমি রেডি করে নাও তোমার সাবজেক্টটাকে, তাহলে কিন্তু ডাব্লিউবিসিএস বা ইউপিএসসি পরীক্ষাতেও তোমার কিন্তু একটা স্কোপ তৈরি হয়ে গেল। তাহলে তোমার কি হলো, তোমার হাতে যদি নেটের প্রিপারেশন করো, নেটের পেপার 1-এর মধ্যে দিয়ে তোমার স্টেট পিএসসি, এসএসসি, ঠিক আছে, রেলওয়ে, এগুলোর পরীক্ষার প্রিপারেশন হয়ে যাচ্ছে। সাথে সাথে তোমরা যদি তোমার সাবজেক্টটাকে রেডি করো, সেখানে কিন্তু ইউপিএসসি বা ডাব্লিউবিসিএস এর মতো পরীক্ষার অপশনালটাও তোমার কিন্তু রেডি হয়ে যাচ্ছে। তার মানে নেটের পরীক্ষা বা সেটের পরীক্ষার প্রিপারেশন এমন একটা প্রিপারেশন যেখানে শুধু নেট সেটের জন্যই তোমাকে রেডি করছে তা নয়, সেই প্রিপারেশনের মধ্যে দিয়ে তুমি কিন্তু অন্যান্য যে সরকারি চাকরি পরীক্ষাগুলো সেইগুলোর জন্যও কিন্তু তুমি রেডি হয়ে যাচ্ছ। এটা অনেকে সেইগুলোকে ম্যাচ করাতে পারে না, তার জন্য হয়তো তারা পিছিয়ে পড়ে, কিন্তু যারা এটাকে বোঝে তারা কিন্তু একসাথে দুটোকে নিয়ে চলে। এরকম প্রচুর এক্সপিরিয়েন্সকে আমরা দেখেছি, যারা নেট সেট কোয়ালিফাই করেছে, জেআরএফ কোয়ালিফাই করেছে, তারপর ইউপিএসসি কোয়ালিফাই করছে, ডাব্লিউবিসিএস কোয়ালিফাই করছে। কি করে পারছে? তার কারণটা হচ্ছে সে এই দুটো প্রিপারেশনকে মার্চ করে পড়াশোনা করেছে, সেই জন্যই তার কাছে হাতে অপশনটা খোলা রয়েছে, ঠিক আছে। সেই জন্য তোমাকে বলবো, তুমি যদি নেট সেটের জন্য প্রিপারেশনটা শুরু করো, ধরো পেপার 1 পড়ছো, পেপার 1-এ আমাদের যে সিলেবাস রয়েছে সেটা যখন তুমি রেডি করবে, ম্যাথ করবে, ডিআই করবে, রিজনিং করবে, তার সাথে সাথে তোমার স্টেট পিএসসি বা এসএসসির পরীক্ষাগুলোর প্রিপারেশন তোমার হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই যে ধরো গ্রাম পঞ্চায়েত পরীক্ষা, আইসিডিএস পরীক্ষা, বা ধরো এই যে ছোট ছোট মিসলেনিয়াস পরীক্ষা, ক্লার্কশিপ পরীক্ষা, ঠিক আছে, এই যে পরীক্ষাগুলো রয়েছে, তুমি নেটের পেপার 1-এর মধ্যে দিয়ে কিন্তু এই সমস্ত প্রিপারেশনগুলো সবটা তোমার হয়ে যাবে। এছাড়া তুমি যদি মনে করো যে তুমি হায়ার লেভেলের পরীক্ষা ডাব্লিউবিসিএসকে টার্গেট করবে, সেক্ষেত্রে তোমার সাবজেক্ট যখন তুমি পড়বে, তোমার ডাব্লিউবিসিএস এর অপশনাল কিন্তু তোমার বা ইউপিএসসির অপশনাল কিন্তু তোমার রেডি হয়ে যাবে, ঠিক আছে।
তাই আমি তোমাদেরকে বলবো যে তোমরা একটু টেকনিক্যালি ভালো করে পড়াশোনা করো, যেমন সেলফ স্টাডির ওপর গুরুত্ব দাও। সেলফ স্টাডি মানে কি, তুমি ধরো কোনো কোচিংয়ে পড়ছো, ধরো আমাদের কাছে যারা পড়ছে, তো সেখানে সে যদি শুধু ক্লাসই করে যায়, নিজে থেকে পড়াশোনা না করে, তাহলে যার কাছেই পড়ুক না কেন তার পক্ষে কিছু করা সম্ভব না। মিনিমাম তাকে 3 থেকে 4 ঘন্টা নিজেকে পড়াশোনা করতেই হবে। তার সাথে সাথে কি, নিজের দুর্বলতা বিষয়গুলোকে চিহ্নিত করো, এইটা সবথেকে গুরুত্বপূর্ণ। তুমি যতক্ষণ না নিজের যে উইক পয়েন্ট সেগুলোকে আইডেন্টিফাই করতে পারছো, ততক্ষণ পর্যন্ত তুমি যতই কিছু করো না কেন তোমার সিলেকশন কিন্তু হবে না। তা উইক পয়েন্টকে আইডেন্টিফাই করার চেষ্টা করো, কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করো। প্রত্যেকটা সময় কনসেপ্টগুলোকে না ক্লিয়ার করতে পারলে কিন্তু সমস্ত কিছু তোমার গুলিয়ে যাবে। এবং সাথে করে আমি বলবো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারকে সমাধান করো, কারণ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার, ধরো তুমি নেটের পেপার 1 করছো, করতে করতে তুমি মনে করলে তুমি ক্লার্কশিপ বা আইসিডিএস এর পরীক্ষা দেবে, বা তাহলে তুমি আইসিডিএস এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার তুলে দেখো যে তোমার কতটা রেডি হয়েছে। যদি দেখো এই পোর্শনটা হয়তো আমার রেডি হয়নি, তখন ওই পোর্শনটাকে গিয়ে রেডি করে নাও। এতে করে কি হবে, দুটো সাইডই তোমার কিন্তু রেডি হয়ে যাচ্ছে। এবং মক টেস্ট, প্রচুর মক টেস্ট দাও। মক টেস্ট দিয়ে শুধু রেখে দিও তা নয়, মক টেস্টগুলোকে অ্যানালিসিস করো, কোথায় ভুল হচ্ছে, কেন ভুল হচ্ছে, কেন ভুল হলো, বাকি অপশনগুলোকে পড়ে নেওয়া, এগুলোকে তুমি আস্তে আস্তে রেডি করতে শুরু করো, ঠিক আছে। এবং সবথেকে স্মার্ট স্টাডি ফ্রেমওয়ার্ক কি, স্মার্ট বলতে এস মানে স্পেসিফিক, সারাদিন পড়বো মানে এরকম না, পড়বো না বলে আজ পার্সেন্টেজ ও ব্লাড রিলেশন শেষ করব, মানে এই যে টার্গেট, মানে প্রতিদিনের একটা টার্গেট ঠিক করো। ঘুম থেকে উঠে বা রাতে শুতে যাওয়ার আগে একটা টার্গেট ঠিক করো, পরের দিন আমি এটা করবোই, এবং যে করে হোক এই টার্গেটটাকে অ্যাচিভ করার চেষ্টা করো। নেক্সট হচ্ছে, যদি তুমি দেখো মেজারেবল, আপনার অগ্রগতি যেন মক টেস্টের স্কোরের মাধ্যমে পরিমাপ করা যায়। মানে সবসময় মক টেস্ট দিয়ে দিয়ে দেখো যে তুমি কতটা এগোচ্ছ বা তোমার প্রোগ্রেস ঠিক কতটা হচ্ছে, ঠিক আছে। অ্যাচিভেবল, নিজেকে অতিরিক্ত চাপ না দিয়ে এমন রুটিন বানান, মানে এমন কিছু রুটিন আমি বানিয়ে ফেলবো না যে আমার পক্ষে অ্যাচিভ করা সম্ভব হবে না। আমি এমন একটা রুটিন বানিয়ে ফেললাম 10-12 ঘন্টা করে পড়বো, হয়তো বাস্তবে সেটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, সেটা করাও কিন্তু কোনোভাবে ঠিক নয়। তাই যতটা আমার পক্ষে সম্ভব ততটা আমি বানাবো, এবং সিলেবাস ও পরীক্ষার প্যাটার্ন অনুযায়ী প্রাসঙ্গিক টপিকগুলোকে পড়ো। মানে উল্টোপাল্টা পড়ে লাভ নেই, যেগুলো সিলেবাসে রয়েছে, যেগুলো প্রাসঙ্গিক আসার চান্স রয়েছে, সেগুলোকেই ভালো করে আমাদের পড়তে হবে। এবং প্রতিটা টপিক শেষ করার জন্য এবং মক টেস্ট দেওয়ার জন্য একটা টাইম বাউন্ডেশন, মানে মক টেস্ট দিচ্ছি মানে নিজের ইচ্ছা মতো প্র্যাকটিস করছি তা নয়, একটা টাইম বাউন্ডেশন থাকবে, তার মধ্যে আমাকে প্র্যাকটিস কিন্তু করতে হবে, ঠিক আছে। তাহলে প্রথম আমি যদি ফাইনাল স্ট্র্যাটেজিটা তোমাদেরকে বলি, যে প্রথম হচ্ছে সিলেবাস ধরো, সিলেবাস ধরে পড়াশোনা শুরু করো। তারপর সেখানে কি হচ্ছে, প্রত্যেকটা টপিকের জন্য স্ট্যান্ডার্ড বই কিছু চুজ করো, বা এমন জায়গায় তুমি কোনো কোচিংয়ে জয়েন করতে পারো যেখানে তোমার বই লাগবে না, সেখানেই হয়তো সবটা তোমায় করে দিচ্ছে, এরকম একটা জায়গায় জয়েন করো। দেন প্র্যাকটিস করো, এই প্র্যাকটিসের মধ্যে দিয়ে নিজের কী প্রবলেম রয়েছে সেগুলোকে খুঁজে বার করো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সলভ করো, এবং সঠিক স্ট্র্যাটেজির মধ্যে দিয়ে তোমার যে সফলতা সেটাকে তুমি অ্যাচিভ করে নিতে পারবে, ঠিক আছে। এইবার তোমাদেরকে আমি মেন যে বিষয়টা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে পেপার 1-এর কথাটা, যেটা আমি তোমাদেরকে বললাম। এবার ধরো তোমাদেরকে বলি, যার যার মনে হচ্ছে স্যার আমি নেটের প্রিপারেশনটা করব, সাথে করে আমি মানে এসএসসি এমটিএস বা ওইদিকে ক্লার্কশিপ মিসলেনিয়াস এইগুলোর জন্য নিজেকে রেডি করব, তাহলে আমি কি বললাম এতক্ষণে, পেপার 1টা তোমাকে গুরুত্ব দিতে হবে। তাহলে তুমি আমাদের পেপার 1-এর ব্যাচটা নিয়ে নাও। এখানে পেপার 1-এ শুভময় স্যার আছেন, যিনি ম্যাথস করাচ্ছেন, ডিআই করাচ্ছেন, গোপীনাথ স্যার আছেন যেখানে রিজনিং করাচ্ছেন। এই সমস্ত ফ্যাকাল্টিরা কিন্তু আমাদের সরকারি চাকরির ক্ষেত্রেও এনারাই পড়ান। তার মানে তুমি এইখানে যদি ব্যাচ নিয়ে নিচ্ছ, তার মানে কি তোমার কিন্তু সরকারি চাকরির যে সমস্ত সেগমেন্টগুলো সেগুলো কিন্তু তোমার রেডি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই ব্যাচের মধ্যে তুমি কি পাচ্ছ, এই ব্যাচের মধ্যে তোমরা পাচ্ছ হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার, মক টেস্ট, ঠিক আছে, পিডিএফ থেকে শুরু করে সমস্ত কিছু, ক্লাস থেকে শুরু করে এভরিথিং পাচ্ছ। আরও একটা জিনিস তোমাদের বলে দিই, সেটা হচ্ছে এই দুটো ব্যাচে আমি একটা এক্সট্রা গিফট তোমাদের জন্য দিয়েছি, সেটা হচ্ছে একটা ইবুক। হ্যাঁ, ঠিকই শুনছো, ইবুক একটা আমি তোমাদেরকে প্রোভাইড করেছি পেপার 1-এর জন্য, যেটা গিফট আমার তরফ থেকে তোমাদেরকে। যারা ব্যাচ নিয়েছে তাদেরকে এটা কমিটমেন্ট আমি আগে করিনি, কিন্তু আমি এখন তোমাদেরকে ইবুকটা দিয়েছি, তোমরা অলরেডি পেয়েও গেছো, তার ফিডব্যাকও আমায় দিয়েছো, যেখানে প্রচুর এমসিকিউ রয়েছে এবং তার সলিউশন রয়েছে, যেগুলো তোমাকে হেল্প করবে তোমার পরীক্ষায় সফলতা নিয়ে আসার জন্য। তাই আমি এরকম ব্যাচ নিলে এক্সট্রা কিছু জিনিস তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি আমার তরফ থেকে গিফট তোমাদেরকে, যাতে করে তোমরা তোমাদের এক্সামটাকে ভালো করে ক্লিয়ার করে নিতে পারো, ঠিক আছে। তার সাথে সাথে তোমাদের বলি, যারা হচ্ছে মনে করছো যে তোমরা
মনে করছো তোমরা সাবজেক্টকেও রেডি করতে চাও এবং তোমার সাবজেক্ট জিওগ্রাফি, যদি কেউ মনে করে থাকো ডাব্লিউবিসিএস পরীক্ষা দেবো, সেক্ষেত্রে জিওগ্রাফি অপশনাল আমি নেবো, এরকমও তো করতে পারো অনেকে যে ডাব্লিউবিসিএস পরীক্ষা দেবো জিওগ্রাফি অপশনাল দেবো, সেক্ষেত্রে সেই ব্যাচটা নিয়ে নাও, তাহলে জিওগ্রাফিটা তার রেডি হয়ে যাচ্ছে, সাথে করে এই ব্যাচে পেপার ওয়ানও থাকছে, তোমার অন্যান্য ক্লার্কশিপ মিসলানিয়াস এগুলো রেডি হচ্ছে। তার মানে এই জিনিসটা মাথায় ভালো করে শুনে রাখো, যারা মনে করো ডাব্লিউবিসিএস এর জন্য জিওগ্রাফি অপশনাল নেবে, হয়তো নেট সেটটার টার্গেট নেই, ডাব্লিউবিসিএস এর জিওগ্রাফি অপশনাল নেবে, তাহলে এই ব্যাচটা তুমি নিয়ে নাও। এখানে তোমার কি হবে, এখানে তোমার ডাব্লিউবিসিএস এর জিওগ্রাফি অপশনাল রেডি হয়ে যাবে, সাথে করে নেট সেটের জন্য জিওগ্রাফি তোমার রেডি হয়ে যাচ্ছে, সাথে এখানে পেপার ওয়ানও রয়েছে, তোমার কি হচ্ছে পেপার ওয়ানও কিন্তু এখানে তোমার কি হয়ে যাবে, পেপার ওয়ানটাও তোমার রেডি হয়ে যাবে, মানে পেপার ওয়ান দিয়ে তুমি ক্লার্কশিপ মিসলেনিয়াস এই পরীক্ষাগুলো দিয়ে দিতে পারবে, জিওগ্রাফি দিয়ে তোমার ডাব্লিউবিসিএস অপশনাল রেডি হবে, আর নেট সেটটা তোমার রেডি হচ্ছে। এবং এই ব্যাচটা কিন্তু অলরেডি আমাদের শুরু হয়ে গেছে কবে থেকে, 1 আগস্ট, আগস্টের 1 তারিখ থেকে এই ব্যাচটা আমাদের কি হচ্ছে, এই ব্যাচটা কিন্তু আমাদের স্টার্ট হয়ে গেছে। তাই এই ব্যাচে যদি এখনও অ্যাডমিশন না নিয়ে থাকো, ঝটপট করে এই ব্যাচটা অ্যাডমিশন নিতে পারো। এই ব্যাচেও তুমি সেম জিনিস পাবে, মক টেস্ট, প্রিভিয়াস ইয়ার পেপার, লাইভ ক্লাস, পিডিএফ থেকে শুরু করে এভরিথিং যা যা বললাম সব পাবে, এবং ইবুক যেটা গিফট আমার তরফ থেকে সেটা এই ব্যাচেও কিন্তু দেওয়া আছে, তাই ইবুকটা তুমি এই ব্যাচটা নিলেও কিন্তু পেয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে তোমরা যে ব্যাচটা নেবে সেই ব্যাচটা তোমরা কিভাবে তোমরা পারচেস করতে পারো, সেটা যদি আমি তোমাদেরকে বলে দিই। সবার আগে আমাদের আড্ডা 24/7 অ্যাপটাকে ইনস্টল করো, কারণ এই অ্যাপের মধ্যে শুধুমাত্র যে তুমি ব্যাচ পাবে তা নয়, তার সাথে সাথে ডেইলি লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, তার সাথে সাথে ডাউট সলভিং ক্লাস, তার সাথে সাথে অ্যানালিসিস, র্যাঙ্কিং, মক টেস্ট, প্রিভিয়াস ইয়ার পেপার, ডেইলি ফ্রি কুইজ, এই সমস্ত কিছু কিন্তু তুমি পাবে। মানে তুমি যদি সরকারি চাকরি প্রিপারেশন করছো, একদম বেস্ট অ্যাপ হচ্ছে এটা। এই অ্যাপের মধ্যে তুমি এভরিথিং সব কিছু তুমি এখানে পেয়ে যাচ্ছ, ডেইলি কুইজ, মক টেস্ট, প্রিভিয়াস ইয়ারের পেপার, এভরিথিং। তাই জন্য এই অ্যাপটাকে সবার আগে তোমরা ইনস্টল করার চেষ্টা করো। এবং অ্যাপটা কি করে ইনস্টল করবে, অ্যাপটা ইনস্টল করার জন্য ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেখো, সেখান থেকে ইনস্টল করতে পারো, বা তোমরা আড্ডা 24/7 লেখো অ্যাপ মানে প্লে স্টোরে গিয়ে লোগোটা দেখে নাও, এই লোগো দিয়ে যে অ্যাপটা পাবে সেই অ্যাপটাকে তোমরা ইনস্টল করে নেবে, ঠিক আছে। এবার অ্যাপ ইনস্টল করার পর দেখবে তোমাকে তোমার নাম, ফোন নাম্বার এগুলো চাইবে, ওটিপি চাইবে। চাওয়ার পর তোমরা কি করবে, তোমাদের কাছে সিলেক্ট ইউর এক্সাম বলে অপশন চলে আসবে, সেখান থেকে দেখবে স্টেট এক্সাম বলে অপশন রয়েছে, স্টেট এক্সাম। এই স্টেট এক্সাম থেকে নিচে ওয়েস্ট বেঙ্গল অপশনটাকে তোমরা ক্লিক করে নেবে, এটা সবার আগে করবে। যদি দেখো এখানে ওয়েস্ট বেঙ্গল অপশনটা নেই, পাশেই ড্রপডাউন অ্যারোটা ক্লিক করবে, ড্রপডাউন অ্যারোটা ক্লিক করলেই তোমার কাছে এই অপশনটা কিন্তু চলে আসবে। এবার দেখো এখানে ওয়েস্ট বেঙ্গল অপশনটা চলে আসার পর নিচে দেখো ডান দিকে স্টোর বলে অপশন রয়েছে, কি আছে স্টোর। স্টোরটা কোথায় পাবে তোমরা, স্টোরটা পাবে হচ্ছে এরকম, এই যে ডান দিকের কোনায় স্টোর বলে অপশন রয়েছে, দেখতে পাচ্ছ, এই যে দেখো এখানটায় স্টোর বলে অপশন রয়েছে, দেখে নাও, আমি তুলে দেখিয়ে দিচ্ছি, এই দেখো এই জায়গায় স্টোর বলে অপশন রয়েছে, ঠিক আছে। তো এই স্টোর বলে অপশনটায় যে তুমি ক্লিক করবে, স্টোর অপশনটা ক্লিক করার সাথে সাথে তোমার কি হবে, স্টোর অপশনটায় ক্লিক করার সাথে সাথে তোমার কাছে কি চলে আসবে, তোমার কাছে এরকম ফাইন প্রোডাক্ট বাই এক্সাম, যেখান থেকে ভিউ অল আসবে। এই ভিউ অলে ক্লিক করলে তুমি এখান থেকে ইউজিসি নেট বেঙ্গলি পাবে। ইউজিসি নেট বেঙ্গলিতে ক্লিক করার সাথে সাথে তোমার এখানে দুটো ব্যাচ চলে আসবে, একটা জিওগ্রাফি প্লাস পেপার ওয়ান, আর একটা হচ্ছে শুধু পেপার ওয়ান। এবার এখানে তোমাদেরকে বলে রাখি যে জিওগ্রাফি প্লাস পেপার ওয়ানের ব্যাচটা তোমরা দেখবে কত লেখা রয়েছে, 6099, 6099, আর পেপার ওয়ানটা 2099। তোমার যেটা দরকার মনে হবে সেই ব্যাচটায় তুমি ক্লিক করবে, এবং ব্যাচে ক্লিক করার সাথে সাথে তোমার কি হবে, ব্যাচে ক্লিক করার সাথে সাথে তুমি কি পাবে, ব্যাচে ক্লিক করার সাথে সাথে যে ব্যাচটা তুমি নেবে সেটা খুলে যাবে। এবার এখান থেকে তুমি ইউজ কয়েন করবে, কি করবে, এখান থেকে ইউজ কয়েন তুমি করবে। ইউজ কয়েন করার সাথে সাথে কুপন অ্যাপ্লাইড আছে, যার জন্য আমার সাথে কন্ট্যাক্ট করে নেবে। করার পরে এই ব্যাচটার দাম হয়ে যাবে 5870 টাকা, আর এই ব্যাচটার দাম হয়ে যাবে 2020 টাকা, ঠিক আছে। তো দিয়ে তুমি বাই নাও করে পারচেস করে নিতে পারো, এর থেকে একটা পয়সাও তোমার বেশি লাগবে না। যদি মনে হচ্ছে কোথাও এর থেকে বেশি পয়সা লাগছে, তুমি কি করতে পারো, তুমি আমার সাথে কন্ট্যাক্ট করবে। কি করে কন্ট্যাক্ট করবে, এই যে ফোন নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ, এই ফোন নাম্বারে তোমরা কি লিখবে, 8583890659, এই নাম্বারে তোমরা নেট সেট লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, নেট সেট লিখে হোয়াটসঅ্যাপ করবে। আর যদি জিওগ্রাফির ব্যাচটা নিতে চাও তাহলে নেট সেট জিওগ্রাফি লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। কি করবে, নেট সেট জিওগ্রাফি লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। আমি তোমাদেরকে গাইড করে দেবো কিভাবে তোমরা এই ব্যাচটা অ্যাডমিশন নিতে পারো, বা অ্যাডমিশন নেওয়ার জন্য তুমি আমাকে মেসেজ করবে, আমি সবটা তোমায় বলে দেবো, ঠিক আছে। আর এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জুড়ে রাখবে, সমস্ত আপডেট কিছু তোমরা পেয়ে যাবে, এবং তার সাথে সাথে কখন কোথায় কি অ্যাপ্লিকেশন আসছে না আসছে সব কিছু কিন্তু এই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা পাবে, ঠিক আছে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, এটা তোমাদের অনেক দিনের রিকোয়েস্ট ছিল। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে তোমরা জানাবে,
এবং তার সাথে সাথে ভিডিওটা লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে, কারণ এটা অনেকের মানে কনফিউশন থাকে কি করে দুটো পরীক্ষাকে একসাথে মিলিয়ে তারা পড়তে পারে। ঠিক আছে, আশা করি ভালো লেগেছে। কোনো মন্তব্য থাকলে ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।